গল্পের শুরুতেই দেখা যাবে প্রমিতা বলছে, আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই সব কিছু আমারই প্ল্যান। এখানে রাঙার কোনো হাত ছিল না। আমি রাঙাকে সবার কাছ থেকে আড়াল করতে চেয়েছিলাম। যদি আমি রাঙাকে আড়াল না করতাম, অন্য একটা মানুষ হিসাবে এই বাড়িতে না নিয়ে আসতাম, তাহলে রাঙার উপর লাইফ রিস্ক ছিল। আমি তো সেটা করতে পারি না। যেখানে জানি আমার মেয়েটা একটা সমস্যার মধ্যে পড়বে, আমার মেয়েটার জীবন মরণ সমস্যা হয়ে যাবে, সেখানে তো আমি এই কথাটা কাউকে জানাতে পারি না। আমি ঠিক সেই সব কারণবশত এইসব কিছু করেছি। প্লিজ, আমরা কি পারি না এই সব কিছু ভুলে গিয়ে গিয়ে আবার সবকিছু নতুন করে শুরু করতে? এখন তো আক্কুও ফিরে এসেছে আর রাঙাও ফিরে এসেছে। চলো না আমরা সবাই মিলে এটা সেলিব্রেট করি। আক্কু, তুই শোন, তুই না প্লিজ রাগ করে থাকিস না রাঙার উপর। এই কথা শুনেই দেখা যাবে একলব্য কিছুই বলে না। এরপর প্রমিতা নবারণের কাছে গিয়ে বলছে, নবারণ, তুমিও কি রাগ করে থাকবে? এত অভিমান করে থাকবে আমার উপর? দেখো, আমার হাত পা শেকলে বাঁধা ছিল, তাই আমি কিছুই করতে পারিনি। এত বড় একটা গেম খেলতে হলো, সব প্ল্যান আমারই। তুমি যদি জানতে পারতে যে রাঙা বেঁচে আছে, তাহলে তো তুমি অনেক খুশি হতে। আর এই খুশিটা তুমি নিজের মধ্যে আটকে রাখতে পারতে না নবারণ, আমি খুব ভালো করেই জানি। আর তোমার এই কথা শুনে, তোমার এই হাবভাব দেখে রাঙার শত্রুরা, রাঙাকে যারা মারতে চায়, তারাও বুঝে যেত যে রাঙা বেঁচে আছে। এরপর রাঙার উপর অ্যাটাক হতো। আমি কি করে হতে দিতাম বলো তো? এইসব কারণেই কিন্তু আমি কিচ্ছু বলিনি। এই কথা বলে একলব্যকে কি বলছে, আক্কু তুই অন্তত বোঝার চেষ্টা কর। এরপর একলব্য বলছে, মা তোমরা আমার সাথে এত বড় একটা গেম খেললে, রাঙামতি আমার কাছেও সেফ না। এই কথা শুনে প্রমিতা বলছে, দেখ আক্কু, আমি তো বলেই দিয়েছি, আমি হাত জোর করে তোদের কাছে ক্ষমা চাইছি। প্লিজ এসব নিয়ে আর অভিমান করে থাকিস না। এরপর একলব্য বলছে, প্লিজ আর এসব কথা বলো না, এসব কথা আমি শুনতে চাইছি না। এরপর রাঙা বলছে, উড়ান বাবু, ওই নৃসিংহপ্রসাদের মেয়ে ইনায়া, ইনায়া যে বলেছে তোর সাথে ওর নাকি ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সে কথা কি সত্যি? এ কথা বলতে একলব্য বলছে, হ্যাঁ সে কথা সত্যি, ইনায়ের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই কথা শুনে অনেক অবাক হয়ে যায় রাঙা আর ভীষণ কষ্ট পেতে থাকে। এরপর একলব্য বলছে, তাতে তোমার কি? তোমার তো কিছুই যায় আসে না। এই কথা বলতেই সত্যজিৎ বলছে, রাঙা তুমি ওর কথা কানে নিও না, কারণ ও অভিমানের কারণে এসব কথা বলছে। তুমি প্লিজ ওর কথা মাথায় এনো না। ইনায়া এসব কথা বলেছে কারণ ইনায়া আমাদের চিন্তা ভাবনাটা অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল, এই কারণেই কিন্তু ইনায়া এসব কথা বলেছে। ওইদিকে একলব্য বলছে, তোমরা আমার সাথে এত বড় একটা গেম খেললে, এত কাছে ছিলে রাঙামতি, এত কাছে আমাদের বাড়িতে এসেছিলে, এতটা দিন আমাদের বাড়িতে ছিলে, কিন্তু কখনো কাউকে বুঝতে দাওনি যে তুমিই রাঙা। অন্তত আমাকে তো বলতে পারতে যে তুমি আমার রাঙা, কিন্তু তুমি তাও বলনি। তার মানে এটাই প্রমাণ হচ্ছে যে আমরা সবাই তোমার ক্ষতি চাই কি, তাই তো রাঙা? এই কথা বলতেই রাঙা চুপ হয়ে আছে। এরপর রাঙা বলছে, দেখ উড়ান বাবু, এসব কিছু করেছি আমাদের প্ল্যান অনুযায়ী, কারণ আমরা একটা প্ল্যান করেছিলাম। এসব কথা যদি বলে দিতাম তাহলে তো আমাদের প্ল্যানটা ভেস্তে যেত। এই কথা বলতেই একলব্য বলছে, প্লিজ রাঙা আর কোনো এক্সকিউজ দিও না, তোমার সাথে আমার আর কোনো কথা নেই। প্লিজ, তোমার সাথে আমি আর কোনো কথা বলতেও চাই না। তুমি আমাকে যেভাবে ঘোরের মধ্যে রেখেছিলে, আমি সেভাবেই থাকতে চাই। আমার কাছে আর কিছু ক্লিয়ার করার দরকার নেই। এই কথা বলে একলব্য চলে যায়। এইদিকে রাঙা পিছু পিছু ডাকতে থাকে, কিন্তু একলব্য কিছুই শোনে না। ওইদিকে দেখা যাবে রাঙা বলছে, দেখলি তো মা, সত্যজিৎ স্যার, দেখলি তোরা, আমি তো বলেছিলাম উড়ানবাবুর অভিমান বড্ড কঠিন। ও একবার অভিমান করলে ওর অভিমান ভাঙে না, ওর অভিমান ভাঙানো খুব খুব কঠিন। কিন্তু তোদের আমি একটা কথা দিলাম যে আমি উড়ানবাবুর অভিমান ভাঙাবই, কোনো চিন্তা করিস না মা। আর ঠিক তখনই বৃন্দা বলছে, একলব্য তো বললো নৃসিংহপ্রসাদের মেয়ে ইনায়ের সাথে ওর ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই কথা বলতে রাঙা রেগে গিয়ে বৃন্দাকে বলছে, বড় বৌদিদি, তুই না এসব কিছু বুঝবি না, তোর এসব কিছু বোঝার কথাও না, কারণ তুই তো কখনো কাউকে ভালোই বাসিসনি। আর শোন, তুই বরং এটা ভাব, তুই কোন দোকান থেকে কি তেল এনে তুই নিজের চরকায় লাগাবি। তোর এসব কিছু নিয়ে ভাবতে হবে না, তুই বরং ওইটাই ভাব। এই কথা বলতে বৃন্দা অবাক হয়ে যায় আর অবাক হয়ে রাঙার দিকে তাকিয়ে আছে। এরপর রাঙা বলছে, আমার বিষয় নিয়ে কোনো কথাই তুই বলবি না। এ কথা বলে রাঙাও চলে যায় উপরে। এদিকে প্রমিতা পাঞ্চালি, অঙ্কুর আর সভ্যকে বলছে, কিরে তোরা কি এখন আমার উপর অভিমান করে থাকবি? আমি তো সবটা বললাম। আমি যদি তোদেরকে জানাতাম যে এটাই রাঙা, তাহলে রাঙা কিন্তু বেঁচে থাকতে পারতো না। কথা বলে নবারণকে বলছে, কি নবারণ, তুমি তো চাও, ইনফ্যাক্ট বাড়ির সবাই তো যায় রাঙা বেঁচে থাকুক, আমাদের সাথে থাকুক, রাঙাকে তোমরা ভালোবাসো। রাঙার শত্রুরা যদি জানতে পারতো রাঙা বেঁচে আছে, তাহলে রাঙাকে শেষ করে দিত, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হতো না। প্লিজ নবারণ, এভাবে রাগ করে থেকো না। এরপর প্রমিতার হাতটা সরিয়ে নেয় নবারণ। ওইদিকে দেখা যাবে সত্যজিতের ফোনটা বেজে ওঠে। এরপর সত্যজিৎ ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে কেউ একজন কোনো খারাপ খবর দিলে সত্যজিৎ বলছে, কি
এই কথা বলতে চমকে যায় প্রমিতা। এদিকে সত্যজিৎও ভয় পেয়ে আছে, হয়তো কোনো বড় একটা অঘটন ঘটেছে। এসব কথা ভেবেই চিন্তিত হয়ে যায় প্রমিতা। ওইদিকে দেখা যাবে একলব্য নিজের ঘরে গিয়ে দাঁড়িয়ে আছে, এরপর সব কথাগুলোই ভাবছে। একলব্য ভাবছে প্রমিতাকে একলব্য জিজ্ঞেস করেছিল এ কোনটা, এরপর প্রমিতা বলেছে এই জঙ্গলের মেয়ে। এসব কিছুই ভাবছে একলব্য, আর ভাবছে কি করে এত বড় মিথ্যা কথা বলতে পারলো একলব্যর সাথে। সবাই কি করে এতটা নাটক করতে পারলো, আর যাকে কিনা সহজ সরল ভেবেছিল একলব্য, রাঙামতি কিনা এত বড় একটা গেম খেললো একলব্যর সাথে। এসব কিছুই ভাবতে থাকে একলব্য। তখনই সেখানে রাঙামতি আসে। রাঙামতি ঘরে এসে দরজাটা আটকে দেয়। এরপর একলব্য বলছে, কেন এখানে এসেছো রাঙামতি? আর তুমি এত বড় একটা গেম কেন খেললে আমার সাথে? এই বড় গেমটা তো না খেললেও পারতে। আমি তোমাকে ভালোবেসেছি রাঙা, আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রত্যেকটা ছোঁয়াই বলে দিয়েছে যে তুমি আমার রাঙামতি, কিন্তু তুমি আমার সামনে এমন বিহেভিয়ার করেছো যে আমি মানতে বাধ্য হয়েছি যে তুমি রাঙামতি নও। তাহলে কেন করলে এমনটা বলো? আমাকেও তো বলতে পারতে। তাহলে তুমি ভেবেছো যে আমি তোমাকে ভালোবাসি না রাঙা? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি তোমাকে ভালোবাসি না। এই কথা বলে অভিমান করছে একলব্য। এরপর পিছন থেকে এসে জড়িয়ে ধরেছে রাঙা। একলব্য বলছে, ছাড়ো ছাড়ো আমাকে। এরপর রাঙা বলছে, না আমি তোকে কিছুতেই ছাড়বো না। এরপর একলব্য নিজের থেকে রাঙাকে ছাড়িয়ে নেয়। এরপর বলছে, এই ভালোবাসাটা যদি তখন দেখাতে তাহলে তো এমনটা হতো না। এরপর রাঙা জড়িয়ে ধরে বলছে, এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না রে উড়ানবাবু, তবে আমি তোকে সবটা খুলে বলবো, সবটা। তারপর দেখবি তুই আর আমার উপর অভিমান করে থাকতে পারবি না। এই কথা বলে রাঙা উঠে বলছে, জানিস তো উড়ানবাবু, ওই দিন জঙ্গলে কি হয়েছিল? জঙ্গলটা এমনি এমনি পুড়ে যায়নি। আমি যখন ঝুমুরকে উদ্ধার করে এনেছিলাম তখন আমি জানতে পারি যে এই জঙ্গলটা এমনি এমনি পুড়ে যায়নি। এর পেছনে ওই নৃসিংহ প্রসাদের হাত আছে। এই নৃসিংহ প্রসাদই জঙ্গলটাতে পুড়িয়েছে, আগুন ধরিয়েছে, আর এত পশু পাখিগুলোকে মেরেছে। তাই তো তখনই আমার ফোন আসে মায়ের, আর মায়ের সাথে এইসব প্ল্যান হয়। তাই তো আমাকে নিরুদ্দেশটা হতে হয়েছে, আর আমি কাউকে কিছুই বলতে পারিনি, কারণ নৃসিংহ প্রসাদের সাথে থাকা প্রত্যেকটা লোককে শায়েস্তা করতে হবে, তাদেরকে তাদের প্রাপ্য শাস্তিটুকু দিতে হবে। এই কারণে আমি কাউকে কিচ্ছু জানাতে পারিনি। উড়ানবাবু, তুই আমার উপর রাগ করে থাকিস না। এই কথা বলতে একলব্য বলছে, তাহলে ওই যে আশ্রমের মেয়েটা, ওই আশ্রমের মেয়েটা কে? এরপর রাঙা বলছে, ওই আশ্রমের মেয়েটা সবকিছু শুনতে পারবি এক সময়। এরপর একলব্য বলছে, বলো, ও কি তোমার আত্মীয় হয় নাকি তোমার যমজ বোন? এই কথা বলতেই রাঙা বলছে, বললাম তো উড়ানবাবু, একটা সময় তোকে সবকিছু খুলে বলবো, তবে এখন তো আমাদের অনেক কাজ, আমাদের সবকিছু ভালোই ভালোই মিটে গেছে। এটা নিয়ে তো আমরা একটা বড় করে পার্টি টাটি করতে পারি, তাই না উড়ানবাবু? আমরা না হয় এসব কিছু নিয়ে ভাবি। এই কথা বলতেই একলব্য রাঙার হাতটা ধরে দরজার কাছে নিয়ে গিয়ে বলছে, আমাকে একটু একা থাকতে দাও। এই কথা বলে রাঙাকে ঘর থেকে বের করে দিয়ে বলছে, আমাকে যখন কিছু সত্যিটা বলছোই না, তাহলে আমার সাথেও তোমাকে থাকতে হবে না, আমাকে একা থাকতে দাও। এই কথা বলে দরজা দিয়ে বের করে দিয়ে দরজাটা আটকে দেয় একলব্য। ওপাশে রাঙা দাঁড়িয়ে থেকে হাসছে আর বলছে, আমি জানি রে উড়ানবাবু, তোর অভিমান হয়েছে, কিন্তু তোর অভিমান ভাঙাতে আমার অতটাও সময় লাগবে না। তোর অভিমান আমি ঠিক ভাঙিয়ে নেব। এদিকে দেখা যাবে প্রমিতা আর নবারুণ শুয়ে আছে। এরপর প্রমিতা উঠে চশমাটা পরে প্রমিতা রুম থেকে বেরিয়ে যায়। এদিকে নবারুণ তো পড়ে পড়ে ঘুমোচ্ছে, কিছুই বলতে পারছে না নবারুণ। ওইদিকে প্রমিতা স্টোর রুমে চলে যায়। স্টোর রুমে থাকা বক্সগুলো সরাতে থাকে, আর বক্সগুলো সরিয়ে ভিতরে একটা রুম থাকে, সেই রুমের ভেতর চলে যায় প্রমিতা। সেই রুমের ভেতর গিয়ে কারোর সাথে কথা বলে প্রমিতা, আর কথা বলে বলছে, হ্যাঁ আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি যাব মিশনে। এই কথা বলে ফোনটা রেখে দেয় প্রমিতা। এরপর প্রমিতা সেই রুম থেকে বেরিয়ে আবারও সেই বক্সগুলো আগের জায়গায় রাখছে প্রমিতা, যাতে কেউ বুঝতেই না পারে এই বক্সের পিছনে কিছু আছে। এটাই প্ল্যান করে করছে প্রমিতা। তখনই সেখানে রাঙা আসে। রাঙা এসে পিছন থেকে প্রমিতাকে ধরতেই প্রমিতা চমকে যায়। এরপর রাঙা বলছে, আমি রে মা, ভয় পাস না। এরপর প্রমিতাকে রাঙা বলছে, মা তুই কি এখন বেরোবি? এরপর প্রমিতা বলছে, হ্যাঁ আমাকে এক্ষুনি বেরোতে হবে। নর্থ বেঙ্গলের ওইদিকে অনেক ঝামেলা হচ্ছে, আমাকে সেখানেই যেতে হবে ঝামেলাগুলো আটকাতে। এরপর রাঙা বলছে, মা ওখানে তো আমি গেলে সবটা ঠিক করে দিতে পারবো, ওখানে আমি যাই, তোকে যেতে হবে না। এরপর প্রমিতা বলছে, না রাঙা, তোকে যেতে হবে না, তোর এখন এই বাড়িতে থাকা খুব জরুরি। তোকে আক্কুর অভিমান ভাঙাতে হবে রে রাঙা। আর যতদিন আমি ওখানে আছি, তুই যতদিন বাড়িতে আছিস ততদিন আক্কুর অভিমান ভাঙিয়ে নিস। আর রাঙা, আমি তোকে যখন কল করবো তুই তখনই যাবি, এর আগে কোথাও যাবি না, বলে রাখলাম। এরপর রাঙা বলছে, মা ওখানে তো আমারও যাওয়ার কথা ছিল, ওখানে তো আমাকেও যেতে হতো। এরপর প্রমিতা বলছে, না রাঙা, ওখানে আমি তোকে যেতে দেব না।
কারণ ওখানে শুধুমাত্র আমি গেলেই চলবে। এই দেশে অনেক শত্রুয়ে ভরে গেছে রে রাঙা, সেই শত্রুদেরকে তাদের শাস্তি দিতেই হবে, তাদেরকে শাস্তি না দিলে কিছুতেই শান্তি পাচ্ছি না। রাঙা আর প্রমিতাকে স্টোর রুমের দিকে যেতে দেখেই ময়নাও স্টোর রুমের সেখানে আসে। দরজার কাছে গিয়ে উকিঝুঁকি মারছে ময়না। ওইদিকে ভেতরে রাঙার সাথে কথা বলছে প্রমিতা, বলছে তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না, তোকে বাড়িতে প্রয়োজন। আমি যতক্ষণ না পর্যন্ত তোকে ফোন করব, তোকে বলবো যে রাঙা তুই আয়, ততক্ষণ পর্যন্ত যাবি না। আমি জানি রাঙা তুই সবটা সামলে নিতে পারবি। এ কথা বলতেই দেখা যাবে রাঙা প্রমিতাকে জড়িয়ে ধরে, বলছে মা খুব সাবধান, খুব সাবধানে কাজ করবি। এরপর প্রমিতা বলছে হ্যাঁ রে মা, আমাকে সাবধানেই থাকতে হবে, আমাকে সাবধানে কাজকর্মগুলোই সারতে হবে। এ কথাই বলছে প্রমিতা। এরপর রাঙাকে বলছে আমাকে এক্ষুনি বেরোতে হবে রাঙা। এ কথা বলেই প্রমিতা দরজা খুলে সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে লুকিয়ে আছে ময়না। প্রমিতাকে যেতে দেখে ময়না বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে আবারও দরজার কাছে গিয়ে দেখতে পায় রাঙা ভেতরে আছে। এরপর ময়না অবাক হয়ে যায়, অবাক হয়ে ভাবতে থাকে কি হচ্ছে কি এসব। ওইদিকে রাঙা উপরওয়ালাকে ডেকে বলছে তুই দেখিস আর যেন কোনো খারাপ কিছু না হয়, সবকিছু যেন ভালোই ভালোই মিটে যায়। ওইদিকে দেখা যায় ময়না বাইরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে বলছে কি হচ্ছে কি এসব। মার রাঙা এত রাত্রিবেলা স্টোর রুমে কি করছে? আবার কোনো প্ল্যান করছে না তো? যদি প্ল্যানই করে তাহলে স্টোর রুমে কেন এলো? কি হচ্ছে কি এসব? এসব কিছুই ভাবতে ভাবতে ময়না নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে সার্থকীকে ডাকতে থাকে, জোরে জোরে ডাকতে থাকে, বলছে তুমি এখনো ঘুমোচ্ছ? আর এদিকে কত কিছু হয়ে যাচ্ছে, ওঠো ওঠো। এ কথা বলতেই ভয়ে ধরফরিয়ে উঠে সার্থকী। এরপর ময়না বলছে আর আমি গো ময়না। এরপর সার্থকী বলছে তুমি কি আমাকে মেরে ফেলবে নাকি? একথা বলে আবারও শুয়ে পড়বে। এরপর ময়না বলছে আবারও ঘুমিয়ে যাবে? শোনো এদিকে কি হচ্ছে। তোমার মা আর রাঙা দুজনে মিলে স্টোর রুমে গিয়েছে। এত রাত্রিবেলা ওনাদের স্টোর রুমে কি কাজ আমি সেটাই বুঝতে পারছি না। আবার ওখানে গিয়ে কি যেন সব কথা বলছে আর রাঙাকে বলছে রাঙা আমি যাচ্ছি, তবে তোকে ফোন না করা পর্যন্ত তুই কোথাও যাবি না, তোকে ফোন করলে তুই যাবি। এইসব কথাই বলছিল তোমার মা রাঙাকে। এরপর সার্থকী বলছে এ কি তুমি আর কিছু শোনোনি? এরপর ময়না বলছে না গো আর কিছু শুনতে পাইনি। এরপর সার্থকী বলছে আমি এক্ষুনি যাব, এক্ষুনি গিয়ে মাকে জিজ্ঞেস করবো সবকিছু। এরপর ময়না আটকে দেয়, বলছে এখন কিছু বলো না, এখন কিছু বললে সমস্যা হতে পারে। এরপর সার্থকী কিছুই শোনে না, দৌড়ে চলে যায় প্রমিতাকে কিছু বলার জন্য। এদিকে দেখা যাবে প্রমিতা ঘরে এসেছে। প্রমিতা ঘরে এসে নবারুণের পাশে বসে বলছে স্ত্রী হচ্ছে বন্ধুর মতো, স্বামী হচ্ছে বন্ধুর মতো। তুমি আমার বন্ধু হলেও তোমাকে আমি কিছুই বলতে পারছি না। আমার তো কমিটমেন্ট আছে, আমি কথা দিয়েছি আমি এসব কথা কাউকেই বলতে পারবো না, তাই আমি তোমাকেও বলতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও নবারুণ, আজকে আমাকে বেরোতে হবে, আমি এই কথাটাও তোমাকে বলতে পারছি না। এই কথা বলে প্রমিতা উঠে গিয়ে লাকেজটা বের করে লাকেজটা গুছাতে থাকে প্রমিতা। এরপর নবারুণ জেগে যাবে ভয়ে। প্রমিতা আস্তে আস্তে কাজ করছে। এরপর সেখানে আসে রাঙা। রাঙা এসে প্রমিতাকে বলছে মা আমি তোর গোছানো শেষ? এরপর প্রমিতা বলছে আমার শাড়িগুলো বের কর। এরপর রাঙা শাড়িগুলো এনে দিয়েছে প্রমিতাকে। এরপর লাগেজটা গোছানো শেষ হয়ে গেলে প্রমিতা রাঙাকে বলছে রাঙা আমি চলে যাব, ভোরের আলো ফোটার আগেই আমাকে বেরোতে হবে, তবে তোকে কিছু দায়িত্ব পালন করতে হবে। আকুর অভিমান ভাঙাবি তো, কিন্তু নবারুণের অভিমানটা ভাঙাতে হবে, সেটা তোকেই করতে হবে। আমি যখন থাকবো না নবারুণ কিন্তু আমার উপর ভীষণ অভিমান করবে, এই অভিমানগুলো তোকেই ভাঙাতে হবে রে রাঙা। এরপর দেখা যাবে রাঙা বলছে তোদের অভিমান বেশি দিন থাকবে না, তোদের যে ভালোবাসা। এই কথা বলে রাঙা হাসছে। এরপর প্রমিতা রাঙাকে বলছে তুই দেখে শুনে থাকবি আর সবার খেয়াল রাখবি, আমি অনুপস্থিত থাকাতে কেউ যেন বুঝতে না পারে ওরা সেফ না। ঠিক আছে তো রাঙা, বুঝতে পেরেছিস? এরপর রাঙা বলছে হরে মা তুই কোনো চিন্তা করিস না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, আর তুই ওখানে সাবধানে থাকবি, সাবধানে কাজ করবি। এরপর প্রমিতা বলছে হ্যাঁ রাঙা আমি সাবধানেই থাকবো আর সাবধানেই কাজ করব, ভালো থাকিস। এই কথাই বলছে প্রমিতা রাঙাকে।